হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে বক্স প্যাটিস আর সমোসা তৈরি করে দেখাবো, যেটা আমাদের ইফতারিতে খুবই প্রয়োজনীয়। আমরা খেতে সবাই অনেক পছন্দ করি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। আর আজকের এই বক্স প্যাটিসগুলো আপনারা কীভাবে সংরক্ষণ করতে পারেন আর কীভাবে এগুলা পারফেক্টলি তৈরি করতে পারবেন ওই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। রেসিপিটা কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই বক্স প্যাটিসগুলো আমি ভেতরে পুর হিসেবে চিকেন পুর ব্যবহার করব। এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, গ্রেট করে নেওয়া গাজর নিয়েছি, বড় বড় সাইজ করে কেটে নেওয়া পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের কলি, টমেটো, কাঁচামরিচ কুচি, আর এখানে 2 ধরনের ধনিয়া পাতা কুচি আমি ব্যবহার করছি। আর এখানে আছে গ্রেট করে নেওয়া আলু, আদা বাটা, রসুন বাটা আর গরম মশলা বাটা। তো এগুলা হচ্ছে উপকরণ। তো রান্নায় চলে আসলাম। এখন প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি চিকেনটাকে আমি এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের কিমাটাও এখানে ব্যবহার করতে পারেন। তো চিকেন আর মরিচটা দিয়ে আমি এগুলাকে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমি গ্রেট করে নেওয়া আলু দিয়ে দিয়েছি, গাজর, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজের কলি আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে সবজির পরিমাণ প্লাস হচ্ছে চিকেনের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এখন এগুলাকে একসাথে মিক্স করে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর এখানে গোলমরিচ দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ, আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে গরম মশলা বাটা দিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলাকে একটু মিক্স করে নিচ্ছি। আর সবজিগুলোকে একবারে পানি দিয়ে সিদ্ধ করতে যাবে না, তাহলে কিন্তু সবজির যে একটা টেক্সচার আছে বা ফ্লেভার আছে ওটা নষ্ট হয়ে যাবে। এগুলাকে ভাজার মাধ্যমে যতটা সিদ্ধ করা সম্ভব ততটা করে নিতে হবে। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস আর 4/1 অংশ লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর আবারও নেড়ে চেড়ে আমি অপেক্ষা করছি যতক্ষণ না তেলটা বের হয়ে আসছে এই সবজিটা থেকে। যখন তেলটা বের হয়ে এসেছে তখন সবজিটাকে একটা সাইড করে এর মধ্যে আমি একটা ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা করে ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে পারেন, বাট আমার কাছে মনে হয় এভাবেই করলে সবজির যে ফ্লেভারটা আছে ওইটা ডিমের ভিতরে ঢুকে আর এই সবজির যে একটা কনসিস্টেন্সি ওইটা একটু মাখো মাখো টাইপের হয়। তো ডিমটাকে স্ক্রাম্বল করার পর সব কিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভাজার পর আমি এটাকে নামিয়ে নিব। আর আমার চ্যানেলে কিন্তু একটা ভেজিটেবল পুরের রেসিপি আছে, আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। তারপর চলে যাব এই বক্স প্যাটিস বা সমোসা তৈরি করার বাকি প্রসেসিংয়ে। আর আপনারা চাইলে এই পুরটা রোল কিংবা এমনিতেও খেতে পারবেন। এটা খেতে অনেক মজাদার হয়। আবার চাইলে বক্সে ভরে সংরক্ষণও করতে পারবেন। তো এই প্যাটিসগুলো তৈরি করার জন্য এখানে আমি রেডিমেড যে রোল শিটগুলো কিনতে পাওয়া যায় ওইগুলা ব্যবহার করছি। আর এই রোল শিটগুলো যেহেতু 4 কোনা টাইপের, তো এগুলাকে আমি কেটে নিব। আপনারা যদি সমোসার শিটটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই শিটগুলা কাটার দরকার হবে না। তো আমি এই শিটটাকে মাঝ বরাবর লম্বাটে করে কেটে নিয়েছি 2 সাইড সমান রেখে। কাটার পর আমি একটা শিটের মাঝে কিছুটা পরিমাণ আটা আর পানির মিশ্রণ দিয়ে দিয়েছি। এটা আমি 2 টেবিল চামচ পরিমাণ আটা আর 2 টেবিল চামচ পরিমাণ পানি মিক্স করে একসাথে বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি আমার প্রয়োজন মতো চিকেনের পুর দিয়ে এই প্যাটির যে 3টা সাইডের অংশ আছে এই 3টা সাইডে আমি আটা আর পানির মিশ্রণটা লাগিয়ে নিয়েছি, আর একটা সাইডে লাগাচ্ছি না। আর কিভাবে ভাঁজ দিচ্ছি অবশ্যই দেখে বুঝতে পারছেন। ফার্স্টে হচ্ছে যে সাইডটাতে আমি লাগাইনি ওই সাইডটা ভাঁজ দিয়ে তারপর 3টা একবারে দিয়ে দিয়েছি। আর একইভাবে এখন আমি সমোসাটাকেও তৈরি করে নিয়েছি। সমোসাটাকে আমি এভাবে লম্বাটে করে কেটে তারপর এরকম কোনাচি করে ভাঁজ দিয়ে ভেতরে পুর দিয়ে উপরের অংশটাকে
সিল করে দিচ্ছি। আর অবশ্যই সিল করার ক্ষেত্রে আটা আর পানির পরিমাণে যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা বেশি করে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এগুলা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর একইভাবে আমি সবগুলা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এগুলাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো আজকে আমি এগুলাকে ভেজে নিয়েছি। ভাজার জন্য চুলায় তেল গরম করে এক এক করে পেটিস আর সমোচাগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট উল্টে পাল্টে। চুলার জাল মিডিয়ামে দিয়ে এগুলাকে ভাজছি জাস্ট উপরের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। যেহেতু ভিতরে সব কিছুই কুক করা, তাই কিন্তু ভিতরে হওয়ার জন্য টেনশন করতে হবে না। তো আমি এগুলাকে ভাজার পর যখন একটু লালচে কালার চলে এসেছে তখন এগুলাকে উঠিয়ে এক এক করে সবগুলাকে ভেজে নিচ্ছি। আর এগুলাকে আমি কিচেন টাওয়ালের উপরে রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায় বা এই চিকেন পেটিসের ভিতর থেকে তেলটা বের হয়ে আসে। একইভাবে সবগুলা তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক মুচমুচে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলে সুস্থতা কামনা করে আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।